লক্ষ সনাতনী হিন্দু নেমেছেন বাংলাদেশের রাজপথে। এই চ্যানেলে আপনারা এর আগে এইরকম অনেক ভিডিও দর্শন করেছেন, কিন্তু আজকের মতো অপূর্ব ভিডিও আপনারা একটিও দেখেননি। সাধারণত আমরা গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে হাজার হাজার থেকে শুরু করে লক্ষ সনাতনী হিন্দু একসাথে সমবেত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, হরে কৃষ্ণ কীর্তনের দ্বারা রাজপথকে কম্পিত করেন। আর এই সকল শোভাযাত্রার ভিডিওতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ সংখ্যায় প্রভু বা পিতাজিরা অবস্থান করেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিন্ন রকম কিছু দেখতে পাবেন। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মাতাজি বা মায়েরা দুই বাহু তুলে আনন্দে কীর্তন করছেন, নৃত্য করছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি, আপনাদের প্রিয় সুখদা বলয় দাস। সাধারণত বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন জন্মাষ্টমী মহোৎসব, জগন্নাথ রথযাত্রা মহোৎসব, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, তারপর পহেলা বৈশাখ, এই সকল উৎসবে সনাতনীদেরকে এইরকম রাজপথে দেখতে পাওয়া যায়। তো কেন তারা এইরকম শোভাযাত্রা করেন, কি উদ্দেশ্য? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের নেতৃত্বেই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় শহরে এই সকল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই সকল শোভাযাত্রার অন্যতম একটি কারণ হচ্ছে বিশ্ব শান্তিকল্প, অর্থাৎ সমগ্র বিশ্বের শান্তির উদ্দেশ্যেই এইরকমভাবে রাজপথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয় এবং কীর্তনের সাথে সকলে নৃত্য প্রদর্শন করেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এর আগে আপনারা ইসকন ঢাকার বিভিন্ন এরকম ভিডিও দর্শন করেছেন। আজকে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি অনুষ্ঠিত হয় বাংলাদেশেরই অন্যতম বৃহত্তর বিভাগ খুলনার রাজপথে, অর্থাৎ বাংলাদেশের বিভাগ খুলনা রাজপথে এই কীর্তন শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছিল। এই শোভাযাত্রাটি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আর কথা বাড়াবো না আমরা, আপনারা ভিডিওর বাকি অংশটি দেখতেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে।